পরে কোলাহল। তারপরে কি? পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে। কই? পাকে চেয়ে থাকে বক, চিল উড়ে চলে। মাছরাঙা ঝুপ করে পড়ে এসে জলে। জলে হেতা হোতা ডাঙা জাগে, ঘাস দিয়ে ঢাকা। মাঝে মাঝে জলধারা, চলে আঁকা বাঁকা। যা পড়ায়। তুই লিখেছিস? ও হচায় দীর্ঘায় হসু দীর্ঘ রিলি। এই তো ভালোই হয়েছে, তোর সঙ্গে কাটাকাটি করে ফেলেছিস। মাঠ মানে ছুট। লেখুক। মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুট। মনে নাই মানে, অথই খুশির। দাঁড়ায় পর। অগধ লুটোপুটি, অগাধ লুটোপুটি। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি। মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাদিন দিন। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ। কি পড়াছাস? আর একটু পড়ে যা, পরিষ্কার হয়নি। যেমন পর। মুখস্থ করে যা, যাও তো বই নিয়ে যা, ভালো করে মুখস্থ করে ধরো। এই ছেলে, তোমার পড়া হয়েছে কেন? চান জোরে পড়া, শুনতে পাচ্ছি না। মাঠ মনে নাই মানে, মানে পাখি। মাঠ মনে নাই মানে, ময়াকার দন্ত নায়কার মানে। পাঁচজন আমরা বলতে এখানে কাদের কাদের বলা হয়েছে? এই পাঁচজন কারা কারা বল? আমাদের শরীরে, সবার শরীরে আছে পাঁচজন, যাকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। সেই পাঁচজন কে কে বল? এতক্ষণ পড়লি গো গা করে, তাহলে কি বুঝলি তুই পড়ে টোড়ে? বল কি বুঝলি? এতক্ষণ পড়লি গোগা করিয়ে, তাহলে রিডিং পড়লি, তাহলে পড়াটা বুঝলি কি? বল। পঞ্চ ইন্দ্রিয়, নাক কান চোখ জিভ আর ত্বক। কি বললাম? নাক কান জিভ আর ত্বক। কি বললাম বল? এখন দেখা যাচ্ছে। আমাদের গায়ে যে ছিদ্র আছে সেটা বোঝা যায়, ত্বকের যে ছিদ্র আছে সেটা কোথায় বোঝা যায়? কোন জায়গাগুলোতে বোঝা যায়? যেখানে চামড়ার ত্বক পাতলা, সেখানে বোঝা যায় যে আমাদের গায়ে চামড়ায় ছিদ্র আছে। এই পঞ্চ ইন্দ্রিয়
পঞ্চেন্দ্রিয় হচ্ছে পাঁচটা ছিদ্রর জায়গা, পাঁচটা ছিদ্রর জায়গা। যদি এই পাঁচটা ইন্দ্রিয়কে বন্ধ করে দেওয়া হয় তাহলে মানুষ আর বাঁচবে না। এটুকু পড়ে আসবি। বাদল দিনে লেখক কে? এই মিষ্টু, এই মিষ্টি, এই মিষ্টি সোজা করে বস, সোজা হয়ে বস, সোজা। আর একটু ওইদিকে সরে যা, আর ওইদিকে চয়নের দিকে, ওইদিকে সরে যাও। হ্যাঁ বল, পড়াই ধর, যা ভালো করে পড়াই। অ্যাওয়ারনেস আর এই ড্যাশবোর্ডটা যা দে ওরকম। হ্যাঁ দেখা হয়ে গেল কেন? দে মাঝখান দিয়ে দাগ দে। হয়েছে দিলে এই বাকি হয়েছে। এই মাথাটা ঘুরিয়ে, এই মাথাটা ঘুরিয়ে, আমি বলে ঘুরি মাথাটা, আমি বলে ঘুরিয়ে রাজার মেয়ে রাজকুমারী সীমা এবার দিলে রাজার মেয়ে রাজকুমারী
এই ছেলে তো পড়া হয়েছে, কি করছিস তাহলে? পড়, না পারিস সেখানে নিয়ে আসবি, এখানে জিজ্ঞাসা করে যাবি, বসে থাকবি না। শ্যামে রাজা রাজকুমারী শ্যামে রাজা ছিল মানে রাজা রাজকুমারী ছিল রাজা শ্যামে রাজা আর তারপরে বইটা বার কর, তাদের পরে নিয়ে আয়। তুই খুব ফাঁকিবাজ হয়ে গেছিস, একটা পড়া দিয়ে সারাদিন কাটাচ্ছিস। তাড়াতাড়ি কর, এই রে তাড়াতাড়ি কর, কিন্তু তুইও ওই দলে পড়ছিস। শিখিয়ে তাড়াতাড়ি হাত চালা। এত টাইম ওই কটা প্রশ্ন লিখতে এত টাইম স্কুলেও দেবে না, পরীক্ষার সময় দেবে না। একদিন সে যখন তার ঘরে একা একা বসে কাঁদছিল তখন সে একটা ছোট পাখিকে পড়া হলো মানে একদিন সে যখন তার ঘরে একা একা বসে কাঁদছিল সে তখন সে একটা ছোট পাখিকে লাফ দিয়ে সে তার ঘরে ঢুকে দেখে লাফ দিয়ে ঘরে ঢুকে দেখে তারপর ছোট্ট পাখিটা গান গাইতে শুরু all about that garden and the রাজা বাগানে সরবর আর তার জলে ছায়া পড়া বাগানে জল যখন শেষ হলো রাজকুমারী আর ছিল না রাজকুমারী আর কাঁদছিল না That was the really hour very like she is right in the sand. Mani koi cook to the ganta
সে বলল WOUL বলল ইউথ and me to with you মানে তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি This is it done like little PI আর ছোট পাখিটা জিজ্ঞাসা করলো তোমার সাথে কি আমি থাকতে পারি তোমার সাথে আমি থাকতে পারি কালকে শেষ হয়ে যাবে তারপরে যাবে পড়াবে পর যেখানে মাঠের পাশে বনের কাছে আর বনের ধারের মধ্যে পাহাড় আছে সেখানে রস একটা গর্তের ভিতরে দলবদল লেখক দলবদলের লেখক কে একটা ছাগল থাকতো সে যখন বড় বাদলজির লেখক সে গর্তর বাইরে যেতে পারত না সকালবেলায় চোখ মেলে চোখ বুঝে ফেললো কেন মিনা যেতে চায় তার মা ভালুকে ধরে হাত ধরে বৃষ্টি হলো তবু এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তাই তো তার ভয় হলো কে গুনগুন করে গাইছিল বিনা বিনা? না বিনা তারপর সে একটু বড় হলো তার ভয় থেমে গেল যখন তার মা বাইরে চলে গেল সে গর্ত ভিতরে কে বলেছিল এমন বৃষ্টি দিলেও গান পাই বল মিনা ঠোঁট ফুলিয়ে বললো এমন বৃষ্টি দিনে দিনটাকে বৃষ্টি বলা হয়েছিল কেন দিনটাকে বৃষ্টি বলা হয়েছিল কেন হ্যাঁ? দিনটাকে বৃষ্টি বলা হয়েছিল কেন কারণ সারাদিন অবিরাম বৃষ্টি পড়ছিল সারাদিন যাব তাই দিনটাকে বৃষ্টি বলা হয়েছে ঠিক আছে বই পড়লে হবে না ভিতরে কি আছে সেগুলোকে বুঝতে হবে বুঝেছিস শুধু বন্ধুর মতো রিডিং করে গেলে হবে না পিছিয়ে দাঁড়া দুপুরে মা শুনে বই পড়ছেন দুপুরে মা শুয়ে বই পড়ছে মা কিভাবে বই পড়ছিল শুয়ে বই পড়ছিল বিনা সেলাই করছে বিনা কি করছে সেলাই করছে নন্দু কাগজের নৌকো বানিয়ে জলে ভাসাচ্ছে কে কাগজের নৌকো বানাচ্ছিল নন্দু ঠিক আছে যদি বলি নন্দু কি করছিল কাগজের নৌকো বানাচ্ছিল ঠিক আছে মিনার কোনো কিছুতেই মন বসছে না সেলাই হাতে নিয়ে নেড়ে চেড়ে রেখে দিল নন্দুর পাশে বসে দু চারটে নৌকো ভাসিয়ে দুধ ছাই বলে উঠে পড়লো একটা গল্পের বই নিয়ে বসলো যেই না গল্পের ছোট্ট মেয়েটি গভীর বনে পথ হারিয়ে ফেললো অমনি বইটা ছুঁড়ে ফেলে দিল তারপর মুখখানা ভারী কণা করে
জানালার ধারে বসে রইল। তাহলে কে মুখখানা হাঁড়িপানা করে জানালার ধারে বসে রইল? মেয়ের এই গল্পের ছোট্ট মেয়েটি, ঠিক আছে? মনে রাখবে? সামনে রাস্তার ধারে ধুলো মাখা রোদ পড়া গাছটা বৃষ্টির জলে স্নান করে তাজা হয়ে উঠলো। তাহলে গাছটা কিভাবে তাজা হয়ে উঠলো? বৃষ্টির জলে স্নান করে, ঠিক আছে? সবুজ পাতার মাঝে ফুটে আছে গোল গোল কুরকুরে হলদে কদম ফুল। গাছতলায় কত ময়লা জমেছিল, সেসব এখন সবুজ ঘাসে ঢেকে গিয়েছে। চুষে ফেলে দেওয়া আমের আঁটি থেকে ছোট চারা বেরিয়েছে। কচি লালা পাতা চিকচিক করছে। শ্যাওলা পড়া প্রাচীরটা মনে হচ্ছে যেন সবুজ মখমখ দিয়ে মোড়া। দেখতে দেখতে হাড়ি মুখখানা হাসি হয়ে এলো। চলে গেল পাখি নিয়ে আয়। বল। অথই খুশির অথই খুশির অগাধ লুটোপুটি। মাঠ মানে কি হাসি, ঘুম তাড়ানো মন হারানো বাসি। নিকেল করা বিকেল আসা দিন। তখন একটা ছোট্ট পাখি লাফাতে তার ঘরে এসে নাচ না পায়ের বাজনা। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার পিপির বিপির। এই কাম হিয়ার, কাম 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 কাম। এই পড় বল। মাঠ মানে ছুট। মানে সে গাছ এবং শান্ত জল। মাঠ মানে কি মজায় শুধু, মাঠ মানে কি ছুট, মাঠ মানে কি অথই খুশির অগদ লুটোপুটি। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি। মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাসি। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাদিন দিন। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। মাঠ মানে ছুট এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ। এতক্ষণ ছিল মাঠ মানে, এবার আসলো ছুট মানে। ছুট মানে কি ছোটায় শুধু, ছুট মানে কি আশা। ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা। ছুট মানে কি সাহস শুধু, ছুট মানে কি বাঁচা। ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে। সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। ছুট মানে তো জীবন এবং ছোট্ট মানে যে সোনা। ছুট মানে যে সোনা। ছুট মানে কি ছোট ছুটেই দেখো আর কিছু বলার না। এইটুকু।
এইটুকু পড়েছিস? এখান থেকে এইটুকু। এই নে, কোনটা তোর? বই ছিঁড়েছিস কেন? কোনটা তোর, কোনটা বল, এখান থেকে বল, দেখে দেখে বল। এই রিয়া লেখা হয়েছে? তোদের আর এই বছরে হবে না। সুনাম, তোমার লেখা হয়েছে কেন? কান্ট্রি, তারপরে কি? ওই এগুলো তো না দেখে বলতে হবে। তুই আয় আয় করছিস কেন? ওটা এইটাই পড়ে আসবি। হয়নি, কিছু হয়নি। ইংরেজি পড়া হচ্ছে না মিষ্টির। আচ্ছা মার দেবো কিন্তু। হ্যাঁ, 3টে মিষ্টি। আচ্ছা নিয়ে আয়। রেডি? ওয়ে মামা, মামা রেডি। 5 মিনিট। 1 মিনিট। 1 মিনিট। হাফ মিনিট। হাফ মিনিট। আচ্ছা নিয়ে 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 নিয়ে। কারা যাবে? কারা যাবে? আমরা যাবো তো। পরের টিভিটা শেষ হয়ে